বেতন ভাতা দিয়ে দাও, মালিক তুমি যেই হও, বকেয়া বেতন, ছুটির টাকা, মালিক তুমি যেই হও, বেতন ভাতা দিয়ে দাও, দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। সবাই কথা বলতে হবে, এইভাবে চুপ করে থাকলে হবে না। এখানে আসা আমরা কতদিন রাস্তায় ঘুরবো? আমাদের সুষ্ঠু সমাধান লাগবে না? তাহলে চুপ করে বসে থাকলে হবে? তাহলে কি সবাই একতা হয়ে আওয়াজ তুলতে হবে? আমাদের দাবি আমাদের আদায় করে নিতে হবে, আমাদের অধিকার। কেউ এসে দিবে? চুপ থাকার আর সময় নাই, আছে? তাহলে সবাই একসাথে আওয়াজ করতে হবে, দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। বকেয়া বেতন, এই ফ্যাক্টরিটা দীর্ঘ 5-6 বছর বয়স। অন্তত দুঃখের সাথে বলতে হয়, এই ফ্যাক্টরি মালিক এবং ম্যানেজমেন্ট যারা আছে তারা সময়, যেটা সরকার গঠিত, এই সময় তারা তোয়াক্কা করে না। সময় উল্লেখ আছে, প্রতি বছরে কোটি টাকা প্রতি বছরে পরিশোধ করতে হবে এবং 7 কর্ম দিবসে শ্রমিকের বেতন ভাতা পরিশোধ করতে হবে এবং মাতৃত্বকালীন সুবিধা আমার শ্রমিক বোনেরা যারা আছে তারা প্রাপ্য। তবে তো দুঃখের সাথে বলতে হচ্ছে, আজ পর্যন্ত একটি শ্রমিকও বলতে পারবে না তারা ছুটির টাকা পেয়েছে। আপনারা পাইনি। এবং দুঃখের সাথে বলতে হয়, একজন বনও বলতে পারবে না উনি মাতৃত্বকালীন সুবিধা পেয়েছে। খুবই কষ্ট লাগে যখন এই শ্রমিক ভাই বোনদের এই কথাগুলো শুনি। আমার প্রশ্ন, কলকারখানা অধিদপ্তর যিনি আছেন এই এরিয়াটার আন্ডারে, উনি কি করেন? কিভাবে ওনারা এই ফ্যাক্টরি পরিচালনা করতেছেন, অথচ আপনারা কিছুই দেখতেছেন না? কারণটা কি? আপনাদের বেতন যেটা হয় এটা কিন্তু আমার এই শ্রমিক ভাই বোনের শ্রমের টাকায়, এই যে ব্যাট ট্যাক্স দেয় সেই টাকায় কিন্তু আপনাদের বেতন হয়। তারা সকাল 8টায় ঢুকে রাত 10টায় 12টায় অফিস থেকে বের হয় এবং যে টাকা তারা বেতন পায় তারা ঠিক মতো খেতেও পারে না। এখনকার বাজারে যে মূল্য, যে দাম, বাসা ভাড়া দিয়ে এবং বিদ্যুৎ বিল, গ্যাস ভাড়া এগুলো দিয়ে তাদের চলাফেরা খুব কষ্ট হয়ে যায় এবং বেতন তো টাইম মতো পরিশোধ করা হয় না। সে বেতন নিয়ে যায় তাদের 25 তারিখ, 30 তারিখ এবং 2 মাস পরেও তাদের বেতন বন্ধ হয়। তারা দেশ থেকে এসেছে, গ্রাম অঞ্চল থেকে এসেছে, কাজ করবে, ভাত খাবে, তারা আন্দোলন সংগ্রাম করার জন্য এখানে আসেনি। কিন্তু দুঃখের বিষয়, তাদের এই কয়টা বেতনের জন্য, টাকার জন্য তাদের রাজপথে নামতে হচ্ছে। তারাই যে ইচ্ছা গেছে ঈদের সামনে, তারা হাসি মুখে বাড়ি যেতে পারে নাই। কি অপরাধ ছিল তাদের? তারা হাসি মুখে কেন যেতে পারলো না? কেন তাদের চোখের পানি জ্বললো? এই জবাব দিতে হবে শ্রম উপদেষ্টা, শ্রমমন্ত্রী এবং শ্রম সচিব যারা আছেন, তাদেরকে দিতে হবে এর জবাব।